হুম, প্রণাম। আমার তো আমার তো লেকি লেভেল 3 আর লেভেল 4 এর অ্যাটুনমেন্ট হয়ে গেছে। এবার আচ্ছা। লেভেল 5-এ কটা অ্যাটুনমেন্ট হবে বা কিভাবে হবে আমাকে যদি একটু বলো তুমি। রেকি রেকি যে লেভেল 5 হচ্ছে, যেটাকে আমরা গ্র্যান্ড মাস্টার লেভেল বলি, এইতে 3টে অ্যাটিউনমেন্ট হয়। মানে সেম সিম্বলের যেমনি অ্যাপ্রক্স 13 সিম্বল হচ্ছে, ওই 13 সিম্বলের অ্যাটিউনমেন্ট যেমনি আমি আজকে করব, সেম অ্যাটিউনমেন্টটা কালকে আবার করব, সেম অ্যাটিউনমেন্ট আবার নেক্সট ডে করব। মানে 3 ডেজ কন্টিনিউ এতে অ্যাটিউনমেন্ট হবে। এটাতে কি হবে যে এর যে সিম্বল গুলো এমনিতেই তো নিজের মধ্যেই অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে, যখন আমরা 3বার সেম অ্যাটিউনমেন্টটা করব সেম সিম্বলের, তখন ওইগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। মানে বডির এক একটা সেলের মধ্যে ওটা অ্যাক্টিভেট হয়ে যায়। সিম্বল নিজের মধ্যেই অনেক পাওয়ারফুল, তারপর যখন 3বার অ্যাটিউনমেন্ট করা হচ্ছে তখন ওইটা আরো পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আর এর যে সিম্বল গুলো হচ্ছে, এগুলো কি হচ্ছে, যেমনি ক্রনিক ডিজিজের জন্য আলাদা সিম্বল আছে, অ্যাকিউট ডিজিজের জন্য আলাদা সিম্বল আছে। কোনো থার্ড আই এর কোনো প্রবলেম হচ্ছে, থার্ড আই মিনস এতটা পোর্শনে, যেমনি কাউকে মাইগ্রেন হয়, হ্যাঁ না, কাউকে মেমোরি লস হচ্ছে, ওইটার জন্য আলাদা সিম্বল দেওয়া আছে। ঠিক আছে, থ্রোট চাকরার জন্য আলাদা সিম্বল আছে, হার্ট চাকরার জন্য আলাদা সিম্বল আছে। তো এই সব সিম্বল গুলো আমরা ইউজ করে ওই রিলেটেড প্রবলেম দিয়ে বাইরে আসতে পারি। এবার অনেকেরা বলে যে আমরা গ্র্যান্ড মাস্টার লেভেল ইয়া লেভেল 5টা আমরা কেন শিখবো, কি দরকার আছে শেখার। মানে সবাই তো রেকি শিখে রেকি শেখাতে চায় না, বা হিলিংটা ওটাকে প্রফেশনালি করতে চাইছে না, শুধু নিজের পার্সোনাল হিলিং এর জন্য ওরা শিখতে চাইছে। তো ওদের জন্য কি এটা করা মানে ঠিক? তো আমি এখানে ক্লিয়ার করতে চাইছি যে যদি কেউ এটা প্রফেশনালি নাও করতে চায়, শুধু নিজের পার্সোনাল হিলিং করার জন্যেও লেভেল 5টা শিখলে পারে ওদের যে এনার্জি লেভেলটা অনেক বেশি এনহ্যান্স হয়ে যাবে, আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এটা কোনো কম্পালসারি না যে লেভেল 5 শিখলে পারে বা গ্র্যান্ড মাস্টার শিখলে পারে অন্যদের শেখাতে হবে বা টিচিং করতে হবে বা প্রফেশনালি হিলিং করতে হবে, এটা কোনো কম্পালসারি না। এটা শিখলে পারে এনার্জি লেভেল বাড়বে, আর ওই সিম্বল গুলোকে ইউজ করে আমরা ওই পার্টিকুলার প্রবলেম থেকে বাইরে আসতে পারবো। আচ্ছা দিদি, আমায় একটা কোশ্চেনের উত্তর দাও। হুম। এই যে তুমি বললে যে এনার্জি, এই প্রত্যেকটা সিম্বল আমাদের সেলে সেলে চলে যাবে, কিন্তু হ্যাঁ, আমাদের সেল তো অনবরত জন্মাচ্ছে, আবার আবার মরে যাচ্ছে, আবার কিন্তু জন্মাচ্ছে, আমরা নতুন যেই জন্মাচ্ছে। প্র্যাকটিসটা করতে থাকবো, তো সেলেরও তো একটা মেমোরি হয় না, সেলটা মেমোরিটা নিচ্ছে কোথা দিয়ে, পুরোনো সেল থেকেই তো মেমোরিটা ওঠাচ্ছে। হুম, একদম তাই। তো হুম। ওর মধ্যে যখন আমাদের সিম্বলের এনার্জিটা পাওয়ারটা আছে, তো ওই সেল থেকে ওই এনার্জি পাওয়ারটাও তো উঠিয়ে নেবে নতুন সেলটা। হুম, এই একদম তাই, বুঝেছো? একদম তাই। তো তোমার তো আচ্ছা এই দিদি, লেভেল 3 লেভেল 4 এর অ্যাটিউনমেন্ট হয়েছে, তো ওই সময় কি এক্সপিরিয়েন্স হ্যাঁ হয়েছে? হ্যাঁ, আমি যেমন তোমাকে আগেও বলেছি যে আমার লেভেল 3 যখন অ্যাটেনমেন্ট হচ্ছিল হুম, বা লেভেল 4 এর যখন অ্যাটেনমেন্ট হচ্ছিল, তো লেভেল 4টা তো অদ্ভুত, অদ্ভুত ফিলিংস হয়েছিল যে আমার মুখ দিয়ে ওম উচ্চারণ হচ্ছিল, আমার সারা বডির যে ভাইব্রেশন ভাইব্রেশন হচ্ছিল, আমার আজ্ঞা চক্রে ভাইব্রেশন আমি ফিল করছিলাম, মানে এই জায়গাটা ভাইব্রেট হচ্ছিল, এই হুম, জায়গাটা ভাইব্রেট হচ্ছিল। প্রত্যেকটা প্রত্যেকটা যে চক্র আছে, প্রত্যেকটা যে চক্রে, একদম অরিজিনাল যে চক্রে, সেই চক্রে চক্রে ভাইব্রেশন আমি ফিল করছিলাম, এবং হুম, আমার মুখ দিয়ে অ উ, ম তিনটে ওয়ার্ড উচ্চারিত হচ্ছিল। হুম, তারপরে আমি যেমন তোমার লেভেল থ্রিতে যেমন তোমায় বলেছিলাম, লেভেল 3-তে আমার অদ্ভুত ধরনের একটা ফিলিংস হচ্ছিল না। আমি নিজে এই ফিলিংস গুলো নিজে ফিল করেছি, এগুলো অনুভব করেছি। আর তুমি নিজেও জানো যে আমি নিজে রেকি প্র্যাকটিশনার, আমি অন্য হুম, সিস্টেমে রেকি রেকি করতাম। হুম, তো আমি ডেলি রেকি প্র্যাকটিস করি। তো আমি এই যে তোমার যে তুমি যে অ্যাটেনমেন্টটা দিচ্ছিলে যখন, তখন আমি এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ফিল করেছি যে হ্যাঁ, আমার মধ্যে কিছু এনার্জি ফ্লো হচ্ছে, আমার মধ্যে কিছু পজিটিভিটি আসছে, এবং আমার মধ্যে ইন দ্যাট টাইমে কোনো নো থট স্টেটে চলে গেছিলাম আমি। এটা আমার সবচেয়ে খুব পজিটিভ, মানে যেটা আমার খুব ইয়ে লেগেছে, যে আমার মধ্যে কোনো থট আসছিল না, নো থট স্টেটে, যেটা ভেরি ডিফিকাল্ট। এটা হুম, এটা হওয়া খুব কঠিন। আমিও অনেক দিন ধরে সাধনা করি, কিন্তু আমি
যখন তোমার কাছ থেকে অ্যাটেনমেন্ট নিচ্ছিলাম, তখন আমি এটা দেখছিলাম যে মানে ফিল করেছি যে আমার মধ্যে কোনো থট আসেনি, নেগেটিভ পজিটিভ কোনো কিছুই না, হুম। নো থট স্টেটে। তো এটা সত্যি, এটা এটা আমি ধন্য তোমার কাছে শিখে। মানে আমার, আমি তো গ্রেটফুল, আমি তুমি আমি তো আমাকে অনেক নিজেকে অনেক গ্রেটফুল, যত্ন। অনেক ব্লেসড ফিল করি যে ঈশ্বর আমাকে ওই কৃপাটা দিয়েছে যে আমি সবার অ্যাচিভমেন্টটা মানে খুব ভালোভাবে করতে পারি। ঈশ্বরই আমাকে ওই ব্লেসিংটা দিয়েছে। ঠিক আছে, আর তবে যেরকমই। কালকে যে, হ্যাঁ হ্যাঁ, বলো। বলো 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 বলো, এখন তুমি যে এটা বলো। কুণ্ডলিনী রেখি বাকি আছে, তোমার কুণ্ডলিনী রেখিতেও তিনটে অ্যাটিউনমেন্ট হবে। আচ্ছা, হ্যাঁ, কুণ্ডলিনী রেখিতেও তিনটে অ্যাটেনমেন্ট হবে, আর কুণ্ডলিনী রেখিতে কোনো সিম্বল নেই। শুধু আমরা 30 সেকেন্ডের জন্য বসবো আর আমাদের কুণ্ডলিনী রেখি অ্যাক্টিভেট হয়ে যাবে আর আমাদের 7 চক্রাকে ব্যালেন্স করবে। তাই? এটারও অ্যাটেনমেন্ট নেক্সট নেক্সট উইক করবো, ঠিক আছে। আমাকে তুমি কালকে যেটা অ্যাডভাইস করেছিলে সেটা মানে সেটা আমি বলতে চাইছি তোমাকে, যেটা হচ্ছে কালকে যখন তুমি আমাকে বললে যে আর্কাঞ্জেল মাইকেল আর আর্কাঞ্জেল রাফাইলকে ডান দিকে আর বাঁ দিকে এবে তুমি কর্ড কাটিংটা করো, হ্যাঁ, ওটা কিন্তু ওটা কিন্তু এক্সিলেন্ট কাজ করেছে ওটা। মানে ওটা আমার মধ্যে আমি দেখতে পেয়েছি, মানে সকালে উঠে সিমটমস দেখা গেছে যে হ্যাঁ আমার মধ্যে মানে কিছু একটা। বুঝতে পেরেছো যে আহ, নেগেটিভ কর্ডস গুলো কাট হয়ে গেছে। হ্যাঁ, একদম। এবং কালকেই আমাকে অনেক হালকা লাগছিল, অনেক যখন আমি কালকে রাত্রে পড়ছিলাম, যখন আমি মেডিটেশনে বসে কর্ড কাটিংটা করছিলাম, তখনই আমি নিজেকে অনেক শান্ত, অনেক অনেক শান্ত, অনেক শান্ত ফিল করেছি। আমি বুঝতে পারছিলাম যে আমি এটা বুঝতে পেরেছি যে তুমি ঠিক ডায়াগনোসিস করেছিলে আমাকে। তুমি আমাকে বললে না যে এই এত এনার্জি কেন ফ্লো হচ্ছে, হুম এটা তো হওয়ার কথা নয়, তোমার নিশ্চয়ই কোথাও কিছু একটা হুম। মানে। আজকে আজকে সেই জিনিসটা হয়নি। না, কালকে যেটা আজকে তো হয়েছিল সিম্পল। সেটা আজকে হয়নি, আজকে সিম্পল হয়েছে, ওই কাল না, পরশু নেগেটিভিটিটা হয়েছিল। রিমুভ হয়ে গেছে। পরশু হয়েছিল দিদি, কালকে হুম তো করলাম। হুম। তুমি তো বকা দিলে আমাকে, কবে করবে কবে করবে বলে। তো তো ওই কালকে কালকে করলাম তো, কালকে হুম। করলাম। আজকে কিন্তু, আজকে তুমি দেখো, আজকে যখন অ্যাটেন্ডমেন্ট হচ্ছিল হ্যাঁ হ্যাঁ, তখন মানে নর্মাল নর্মাল অ্যাটেন্ডমেন্ট ছিল। হয়ে গেল। হ্যাঁ, নর্মাল ভাবে হয়ে হুম, গেল ইজিলি। সেটা আমি ফার্স্ট ডে এই- বুঝতে পেরেছিলাম যে কিছু একটা কানেক্ট আছে, ওই জন্য আমি বলেছিলাম যে এটা কর্ডটা কাট করা খুব জরুরি, করো এটা। করার পরে দেখো কত ইজিলি হয়ে গেল, আর কত ইজিলি কাটও হয়ে গেল। কোনো কাট হুম, করতেও তো কোনো অসুবিধা হয়নি। একদমই। তুমি যে প্রসেসে আমাকে বললে, আমি সেই প্রসেস একদম স্টেপ বাই স্টেপ, মানে তুমি যেরকম ভাবে স্টেপ দেখিয়েছো আমি সেরকম ভাবে সেই স্টেপে স্টেপে হেঁটে গেছি। হুম কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। না, এটা একটা অদ্ভুত, এটা এটা মানে আমি তো, দেখো, অ্যাঞ্জেল থেরাপি আমি জানতাম না, আমি তোমার কাছে অ্যাঞ্জেল থেরাপি শিখেছি। হুম তো অ্যাঞ্জেলদের যে এত, মানে অ্যাঞ্জেলদের যে এত হেল্পফুল অ্যাঞ্জেলরা, হুম এবং অ্যাঞ্জেলরা যে ফ্রেন্ড, মানে তোমার বন্ধু, তোমার আশেপাশে কেউ নেই, ইউ হ্যাভ টু, মানে যেমন তোমার বাবা মা বন্ধু হিসাবে তুমি ডাকো। হুম হুম, হুম। ফ্যামিলি। আমি হ্যাঁ, তো আমি তো তুমি তুমি যেটা আমাকে শিখিয়েছো, অ্যাঞ্জেল ফ্যামিলি, মানে ফ্রেন্ডের মতন কথা বলো এঞ্জেলের সাথে। হ্যাঁ ফ্যামিলি, মানে হুম ফ্যামিলির মতন। হুম ফ্যামিলি, হুম ফ্রেন্ড হয়ে গেছি, মানে আমি যখনই ডাকছি তখনই আমাকে অ্যাঞ্জেলরা হুম। সাড়া দিচ্ছে। এটা আমার এটা আমার গুড, মানে কি বলবো, আমার ভাগ্যে ছিল, কপালে ছিল, তোমার কাছে শিখে গেছি। হ্যাঁ, ভাগ্যে যখন ছিল তখন আমার কাছে না তো অন্য কারোর কাছে কোথাও না কোথাও তো নিশ্চয়ই শিখতে। না, আমি তো তোমাকে আগেই বলেছি যে দেখো, মানে আমি যে তোমার ওই একটা বহুদিন আগের একটা ভিডিও ছিল যেখানে তুমি বিভিন্ন সিম্বল গুলোকে শেখাচ্ছ, হুম ওই রেইনবো রেকি কেয়ারের যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলে হুম সিম্বলটা শেখাতে, তখন তুমি ওখানে ওই চকুরে, জোনার চকুরে চ্যান্টিং করতে তুমি অ্যাডভাইস করেছিলে। হুম তো ওইটা আমি প্র্যাকটিস করতাম। হুম হুম, ওটা আমি প্র্যাকটিস করতে করতে আমি খুব উপকার পাই। আমার মধ্যে যখনই লো অফ এনার্জি হতো, যখন এনার্জি ড্রেন আউট হয়ে যেত, আমি ওটাকে প্র্যাকটিস করতাম, হুম বা মনে মনেও আমি ওটাকে চ্যান্টিং করতাম। এরকম নয় যে মুখে মুখে চকুরে, জোনার চকুরে এরকম বলে,
আমি মাইন্ডেও ওটা চ্যান্টিং করতে 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 আমার মধ্যে এনার্জি আসতো। তখন আমি বললাম যে দেখি, তখন তোমার নাম্বার দেয়া ছিল, যে দেখি একবার তোমার সাথে যোগাযোগ করে। তারপরে তো হিস্ট্রি, তারপরে তো আস্তে আস্তে মানে ভাই ভাই বোনের সম্পর্ক হয়ে গেল, কোথার থেকে কি হয়ে গেল। এগুলো পাস্ট লাইফের হচ্ছে রিলেশন, পাস্ট লাইফে নিশ্চয়ই আমার ভাই ছিলেন, তাই জন্য এই জন্মেও ভাই হয়ে আসবে। উম, না, তুমি আমাকে অনেক তোমার অনেক ধন্যবাদ। মানে আর মানে হয় না, স্টুডেন্ট হয় অনেক রকমের, এমনি তো সব স্টুডেন্টই সবই ভালো, আর ওরা হয় না যারা অনেক অবিডিয়েন্ট স্টুডেন্ট, খুব মানে যেমন যেমন বলছি সেমন সেমন করতে থাকছো, আর খুব মানে প্রোগ্রেস করছো, খুব ফাস্ট প্রোগ্রেস করছো। আমি জন্য তবে আমি বকাও খাই। আমার আমার যে টিচারদের কাছে আমি একটু বকা খাই, বকা খেয়ে খেয়ে আমি শিখে যাই। কালকে যেমনি বকা খেলে কট কাটিং এর জন্য। না, ওটা তো আমার সত্যি করা উচিত ছিল, আগেই করা উচিত ছিল। কালকে অ্যাডমিনমেন্টের আগেই আমার করা উচিত ছিল, হুম। তো ওটা হয়ে ওঠেনি। কালকে আমি করে নিয়েছি, কালকে রাত্রে করে নিয়েছি। ঠিক আছে, বলে না দের আয় দুরুস্তা, একটা হিন্দিতে কথা আছে, জব কি জাগো কথা তবে আছে? সবেরা, দের আয় দুরুস্ত আয়, মানে দেরিতেই এসেছে বুদ্ধি, তাও চলো ঠিক আছে এসেছে তো। আর একটা বলে যে জব জাগে তবে সবেরা, মানে যখন তুমি ঘুম থেকে উঠেছো তখনই ভাবো সকাল হয়েছে। হুম। যাই হোক, আমার এটাই এটাই তুমি আমাকে গাইড করো, তুমি আমাকে নিশ্চয়ই। সঠিক যেরকম, যদি